এই যে ভাই বন্ধুরা, যারা এই যে মুখোশ পরা ভদ্রলোকটা অটো পাস ইঞ্জিনিয়ার, যারা এই স্যুট টাই পরা এই ধরনের লোকটাকে দেখছেন, এ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটা বদমাইশ লোক। আর এ তো এর সাথে যোগ দিছে, এর কোনো এখানে ভ্যালু নেই, ঠিক আছে? সো এই যে দেখেন, এই বাড়িটা হচ্ছে আমার, এই বেডরুমটা আমার, এই ড্রেসিং টেবিলটা আমার। সো এই যে দেখেন, এই বেটি, এই বাচ্চাটা বিয়ের আগে পেটে আসছে, পরে বিয়ে হয়েছে। সো এই যে হচ্ছে যে, এই যে আমার আলমিরা, আমি কত বছর আগে এগুলো দেখেছি, আমি সেদিন জেলাস হয়নি। তোমরা আমারে কতটুক জ্বালাবে, আমি বললাম না আমি কয়লা। আরও আছে, দেখাবো। দেখেন আমার বাড়িতে ছিল, তারপরে মহিলা আমাকে কি বলে দেখেন, যে আমাকে মেসেজ দিয়ে, আমি যখন আপনাদেরকে বলছি যে সে আমার বাড়িতে থাকছে, দেখেন, সে বলছে, আপনি বলছেন যে আমি আপনার বাড়িতে থেকেছি, এটি সম্পূর্ণ ভুল এবং আপনার নিজের বানানো। দেখেন সে কি কথাটা লিখেছে, একটু দেখেন। আমার বানানো বলেছে, এই যে দেখেন, এটা বানানো কিভাবে হলো। আমি তো লন্ডনে, আমি তো লন্ডনে, সে এই বেটিরে নিয়ে আমার রুমে, আমার বেডরুমে, মানে কি বলবো আর, আর কোন ভাষায় বলবো বলেন ভাই বন্ধুরা। ফষ্টি নষ্টিতে ব্যস্ত ছিল, এক মহিলা না, এই মহিলার সাথে সাম রিজন সে আটকে গেছে। ওই যে প্রিন্স মামুনের মতন লক্ষ লক্ষ কোটি কোটি মহিলার সে আশপাশে থাকে। লাইলা যেমন সমস্ত কিছু জানে, আমি এই বেটার সব জানি। আমি এখনো পর্যন্ত মুখ খুলিনি, ঠিক আছে, এখনো পর্যন্ত মুখ খুলিনি। দেখেন, যে যেরকম আমরা বলি না যে অনেক সময় যে যেরকম সে আরেকজনকে সেরকম ভাবে, এই দুই শয়তান হচ্ছে যে সেরকম, যে যে যেরকম সেই রকম। তারা যে বানাইয়া কথা বলে না, সেজন্য তারা মনে করে আমিও বানাইয়া কথা বলি। এই যে দেখেন, এই যে দেখেন, সে বলছে কি, এটি আসলে সম্পূর্ণ ভুল এবং আপনার নিজের বানানো। ওই যে ওরা যেরকম, ওরা আরেকজনেরও সেরকম বলে, কিন্তু ওরা জানতো না যে এই ছবি আমার কাছে আছে। আমি তো এইটা একটা এনেছি, আমি যতদিন বেঁচে থাকি আমি আস্তে আস্তে সমস্ত ছবি নিয়ে আসব। এই যে দেখেন, আমি এই ছবিটা দেখাতাম না, আমি এই ছবিটা কোনো দিন আমার কোনো বন্ধুবান্ধবকে আমি পার্সোনালভাবেও দেখাইনি, কোনো দিন দেখাইনি। সো আমার প্রয়োজন পড়েনি, কিন্তু উনি যে মিথ্যা অপবাদগুলো দিয়ে যাচ্ছে, উনি যে ওই ভদ্রলোক, যে এই ভদ্রলোক হচ্ছে মেন শয়তান। এই বেটি কিছু না, এই বেটি হচ্ছে জোগাইল্লা। ওই যে আমরা বিল্ডিং করলে যেমন ওই যে মেয়েটার সাথে একটা জোগাইল্লা থাকে না, এই বেটি হচ্ছে জোগাইল্লা। এই বেটি হোটেলের ডান্সার ছিল, নাচ নলে ছিল। এ বেটির নাম ছিল চাঁদনি বিশ্বাস। তো হিন্দু ধর্মের, ওখান থেকে মুসলমান হয়ে এই পর্যন্ত 10টা নাম চেঞ্জ করছে, 10টা নাম চেঞ্জ করছে, 10 রকমের নাম চেঞ্জ করছে। তো এই বেটির সাথে এখানে কোনো, এই বেটি কোনো সাবজেক্টই না। এই বেটি খালি, এই বেটার রক্ষিতা আছিল। এই আমার বাড়িতে সে রক্ষিতা রেখেছে। আমি লন্ডনে, আমার বাড়িতে আমার এগুলো একটা জিনিসও আমার কাছে নাই এখন। আমার বাড়িতে সেই রক্ষিতা রেখেছে, সে তার রক্ষিতার কাজ করেছে। কিন্তু মেইন হচ্ছে এই লোকটা, এই লোকটা হচ্ছে মেইন শয়তান। এ কিন্তু এই যে এরকম চুপচাপ থাকবে, কিন্তু গুটি চালাবে, সেটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। এই বেটারা আমি চিনতে মানে বহু বছর লেগে গেছে, আমার পুরো জীবন শেষে গেছে। আর আপনারা তো কি বলবেন। দেখেন সে তার, এটা আবার কি আসে, এটা আসে কেন শুনেন। সে তার কথাটা, সে কি বলল, সে বলল যে আপনি বলেছেন যে আমি আপনার বাড়িতে থেকেছি, এটি সম্পূর্ণ ভুল এবং আপনারা নিজের বানানো। তা আমি সেই কথাটার জন্য আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি, যে আমার বাড়িতে ছবি তোলা, এটা একটা না, আরও আছে, আরও আছে, আরও আছে, আরও আছে। আমি আনতেছি না, আমার সময় প্রয়োজনে তাদের কথা অনুযায়ী, তাদের ইয়ে অনুযায়ী তখন আমি আনবো, ঠিক আছে? এখন আমি, কই গেল, এই যে, তখন আমি আনবো, এখনও আমি আনতেছি না। তাদের এই কথাটা ওই কথাটা বলার কারণেই আমি তাদের ছবিটা আপনাদের কাছে দেখাচ্ছি। আপনারা যারা তাকে চেনেন, আমাদের আত্মীয়স্বজন বন্ধু-বান্ধবের ভিতরে, তাকে একটু জিজ্ঞেস করবেন যে সে এত বছর পরে, এত বছর পরে আমার কেস করার কথা ছিল, আমার থানা পুলিশের কাছে যাওয়ার কথা ছিল, আমার সমাজ নমাজের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সে এত বছর পরে সে আমার কাছে কেন আইসে আমার জীবন ধ্বংস করলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার 2টা মেয়ের
জীবন ভবিষ্যৎ কিভাবে নষ্ট করলো? এই কথাটা একটু জিজ্ঞেস করবেন যে কেন সে আমার ২ টা মেয়েকে পছন্দ করে না বিদায়। আমার ২ টা বিশ্বাস করেন ভাই বন্ধুরা, সে আমার ২ টা মেয়েকে পছন্দ করে না। সে পছন্দ করার ভান করছে। হ্যাঁ, সে পছন্দ করে কিরকম? ঠিক আছে আমার মেয়ে আছে তো আছে চলছে এই আর কি এইরকম, এতটুকুই। কিন্তু সে মেয়েদের ভবিষ্যৎটা নষ্ট করে দিছে এই যে এই রক্ষিতার কথা শুনে। এই রক্ষিতার কথা শুনে এই যে এই লোকে নিজের সন্তানের এই যে সে বাংলাদেশে থাকে এই রক্ষিতারে নিয়ে রে। এই রক্ষিতা নিয়ে সে বাংলাদেশে থাকে। আর আমার বাচ্চাগুলাকে লন্ডনে একটা বাসা বাড়িতে রাইখে একটা ১৩ বছরে নিয়ে গেছে, সেই বাচ্চাটার বয়স এখন ১৪। ১৩ বছরের একটা বাচ্চাকে লন্ডনে রেখে সে এই বউর সাথে ফষ্টি-নষ্টি করতেছে। কেন? বাচ্চাটা তার সাথে রাখতে পারে না বাংলাদেশে। বাচ্চাটা তার সাথে থাকতে পারে না। বাচ্চাটা এখন ইন্টারনেটের উপরে থাকতে, থাকতে বাচ্চাটা খারাপ হয়ে যাবে না? বলেন। তাহলে সে কেন এত বছর পরে এসে আমার বাচ্চাটা আমার কাছ থেকে নিয়ে আমার নামে মিথ্যা ব্লেম দিয়ে আমার বাচ্চাটাকে লন্ডনে একা একটা বাসাতে রেখে সে এই রক্ষিতের সাথে সংসার করতে বাংলাদেশে চলে গেছে? তাহলে তার লাভ হলো কি? আমার ক্ষতি করতে গিয়ে সে আসলে ক্ষতিটা কার করছে? আপনারা যারা তাকে চিনেন একটু তাকে জিজ্ঞেস করবেন এবং তাকেও আমি জিজ্ঞেস করতেছি, আপনি এখানে এসে ফেসবুকে এসে আপনার বউয়ের আইডির থেকে যেটা নতুন করছেন সেখান থেকে আপনি জবাবটা দিয়ে যাবেন। আপনি আমাকে পার্সোনালভাবে মেসেজ করবেন না, পার্সোনালভাবে ট্যাক্স দিবেন না। আপনি যা বলবেন আপনি আপনার ফেসবুক থেকে এসে বলেন। আপনার আগের ফেসবুক দিচ্ছেন না, লজ্জা শরমে আপনি মুখ দেখাতে পারবেন না। ঠিক আছে, নতুন খুলছেন, নতুনটার থেকে এসে আপনি জবাব দেন। আপনি যে বললেন যে আপনি থাকেন নাই আমার বাড়িতে, আপনি রক্ষিতারে শিখিয়ে দিছেন, কিন্তু আমার কাছে প্রমাণ আছে সেটা আপনি দেখতে পাইছেন? দেখতে পাইছেন? আমার কাছে আরও প্রমাণ আছে। আপনার ২ নম্বরির অনেক প্রমাণ আছে। আপনি মানে কি বলবো? আপনার এটা মাথায় নাই যে আপনি যখন কাউকে কিছু বলবেন, সেও কিন্তু আপনার ২ টা বিষয়ে বলবে। আমি তো এগুলা কোনোদিন আনিনি। আমি তো আপনার ছবি কোথাও কোনোদিন দেইনি। আমি তো আপনার সাথে কথা বলিনি। আমি তো আপনার বউ সম্বন্ধে আমার কোনো বন্ধু-বান্ধব পার্সোনাল বন্ধু-বান্ধবও বলতে পারবে না। এগুলো আমি ড্যাম কেয়ার দিছি। আপনার মতন লোকেরে যে আমার পাপোশও আমি বানাবো না, পায়ের পাপোশও বানাবো না। কিন্তু আমি কোনোদিন আপনাকে এগুলা বলিনি। কোনোদিন বলিনি। আপনি যে কত বড় শয়তান সেটা আপনি নিজে বুঝতে পারেননি। আমি বুঝতে যখন পেরেছি আমি সরে গেছি। আমি কেন সরে গেছি সেটা আপনি বুঝতে পারেননি। কিন্তু আপনি মনে করেছেন আপনি খুব চালাক, আপনি জ্ঞান হয়ে গেছেন। বাহ! 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 আমি সরাই দিতে পেরেছি তাকে। নো! আমি নীরবে সরে গেছি। আমার ২ টা বাচ্চার জীবনের দিকে তাকাইয়া, আমার জীবনের দিকে তাকাইয়া আমি সরে গেছি। ঠিক আছে? এই যে দেখেন ভাই বন্ধুরা তার বউ। এই যে এই রক্ষিতা আমার বাড়িতে থাকছে, আমার বাড়িতে থাইকে এখন বলতেছে যে সে আমার বাড়িতে ছিল না। দেখেন কত মিথ্যার মিথ্যা। এইজন্যই ওই যে আমার যে বান্ধবীর বাসায় আজকে হুজুরে বলল যে, "শয়তান শুধু ওভারটাইম পার্ট-টাইম না, পার্ট-টাইম আর ফুল-টাইম না, ওভারটাইম পর্যন্ত করে মানে শয়তানি কার্যকলাপে মানুষকে যুক্ত করার জন্য। এ হচ্ছে এক শয়তান, এই যে জন্ম দিছে আরেক শয়তান। এই যে দেখেন, এই মেইন শয়তান হচ্ছে এইটা, মেইন ক্রিমিনাল এইটা, এটার সাথে এটা যোগ হইছে। এই যে দেখেন, এই যে কথা বলে কি আপনি বলছেন যে আমি আপনার বাড়িতে গেছি। এটা আসলে সম্পূর্ণ ভুল। এরকম আরও বহু কথা আছে এবং আপনার নিজের বানানো। দেখেন এই যে আমার বানানো, এগুলো আমি বানাইছি, তাই না? এগুলো আমি বানাইছি, তাই না? হুম? মানে এত শয়তানের শয়তান। মানে পৃথিবীতে বিশ্বাস করেন মানুষরূপী শয়তান না, এই যে মানুষরূপী শয়তান। ভাবখানা দেখলে মনে হইব যে না, না ইসা মাছটাও মানে উল্টাইয়ে খেতে জানে না, এরকম মনে হবে না? এই যে এই স্যুট, টাই এগুলি পরানো আমি শিখেছি। টাই পরতে জানতো না, আমি টাই পরা শিখেছি। এই যে এই স্যুট মুট এগুলো আমি সেলাই দিছি। এগুলো আমি করছি। তো বিয়ে করছো, বিয়ে ভালো কথা। বিয়ে করছো, বিয়ে নিয়ে বউ নিয়ে থাকো। সমস্যা কি? কোনো তো প্রবলেম নাই। সমস্যা তো নাই। বউ নিয়ে থাকো। কেন তুমি আমার জীবনে এসে আমার বাচ্চাগুলাকে মায়ের আদর থেকে বঞ্চিত করলে? তোমাকে তো তুমি বউ নিয়ে আছো, তোমার ৬, ৭টা বাচ্চা হয়েছে, ২, ৩ টা মরছে, মিসক্যারেজ হইছে। তারপরে এখন বর্তমানে ৪ টা বেঁচে আছে। আমি কি তোমার কাছে গেছি কখনো? আমি তোমাকে কিছু বলছি? কোনো সমাজ, নমাজ, আইন কোনো কাছের কাছে বিচার চাইছি? কোনো কিছু বলছি? বলো। কখনো তো বলিনি। নিজের লোকদেরকে তো কোনোদিন কোনো কিছু বলিনি। তাহলে
তুমি এত বছর পরে এসে আমার চুপ থাকাকে তুমি আমার দুর্বলতা মনে করে তুমি আমার বাচ্চাগুলাকে কেড়ে নিয়ে আমার কাছ থেকে আমাকে সন্তান হারা করেছ, আমার বাচ্চাদেরকে মা হারা করেছ। তোমার বাচ্চাদের উপর তোমার এই অভিশাপ পড়বে না? তোমার উপরে এই অভিশাপ পড়বে না? আল্লাহর তরফ থেকে তোমরা ধ্বংস হবে না? তোমাদের এই জীবন, তোমার টাকার গরম, আল্লাহ তোমাকে এমন দিন এমনভাবে ফকির বানায় ফেলবে তুমি নিজেও বুঝতে পারবে না, নিজেও বুঝতে পারবে না। তুমি আমার হক হালাল নষ্ট করেছ। তুমি আমার কোম্পানির, বাংলাদেশে যে কোম্পানি আছে সে কোম্পানির শেয়ার তুমি আমাকে দাও নাই। এখানে আমার হক আছে, সব কিছুর উপরে আমার হক আছে। এই বিজনেসটা আমি করেছি, এই ইনভেস্টটা আমি করেছি। এই এখানের মতো আমার হক হালালগুলো যে তুমি নষ্ট করছো, আমার হক হালালের যে তুমি রক্ষিতারে খাওয়াচ্ছ, তুমি আমার বাচ্চাদেরকে পরিপূর্ণ করছো না, আমার বাচ্চাদেরকে দিচ্ছ না। আমি আমার বাচ্চাদের জন্য বিয়ে পর্যন্ত করিনি, আমি আমার জীবনটা উৎসর্গ করেছি আমার সন্তানকে মানুষ করার জন্য। তুমি যখন এই রক্ষিতার সাথে রোমাঞ্চে ছিলে আমার বাড়িতে, তখন আমি আমার বাচ্চাদেরকে মানুষ করতেছি। আমার দুধের বাচ্চাগুলো আমি যদি এগুলো রেখে বিয়ে শাদী করে তোমার মতন রোমান্স করতাম, তাহলে আজকে আমাকে ৫টা টাকার জন্য ৫০ মাইল হেঁটে বেড়াতে হতো না। আমার সারাদিনে ২০টা পাউন্ড কামাতে হতো না, কষ্ট করতে হতো না। কিন্তু আমি সেটা কখনো চাইনি। আমি কখনো সন্তানকে সৎ বাবা দিতে চাইনি। তুমি তাদেরকে সৎ মা দিচ্ছ। এই মহিলা যে খারাপের খারাপ, যে জল্লাদের জল্লাদ, সে ফেসবুকে বলতেছে আমি ৪টা বাচ্চার ছেলে। তোমার এই ছেলেরা তোমার একদিন ধ্বংসের কারণ হবে। তুমি যেই কন্যা সন্তানকে ঘৃণা করে কন্যা সন্তানকে আজকে অবহেলা করেছো, তোমার এই সন্তানের মাধ্যমে আল্লাহ তোমাদের বিচার করবে। তোমাদের বিচার আমি কোনোদিন থানাকে দেইনি, দিবও না, কোনো মানুষকে দেইনি, দিবও না। আমি তোমাদের বিচার যিনি করতে পারবেন তার কাছে দিয়ে দিছি। সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের হাতে দিয়ে দিছি। সময় সাপেক্ষে তোমরা তোমাদের উচিত জবাব আল্লাহর তরফ থেকে পাবা, আল্লাহর তরফ থেকে পাবা।